ব্যাস পরের দিন সকাল থেকে ওষুধ খেয়ে আমার আর মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি তাই এরকম লিখে লিখে বাড়ির সবাইকে বোঝাচ্ছিলাম। আর আমার ভয় কাজ করছে, পুজো চলে এসছে, মানে জগদ্ধাত্রী পুজোটায় আমি পুরো শেষ। যেই ডাক্তারের কথা মতো আমি ওষুধ খাচ্ছিলাম তার কাছে আমি যেতে পারিনি, কারণ সে অনেক দূরে দূরে তার চেম্বার। তো সেখানে আমি যেতে না পারায় বাড়ির কাছে ডাক্তারের কাছে গেছি। তো সেখান থেকে বলে দিল যে আমার মুখের ইনফেকশনটা মারাত্মক বাড়াবাড়ি হয়ে গেছে, যেটা কোনো পেন ক্লিয়ারেও কাজ করবে না। দিনে আমি 7টা করেও পেন ক্লিয়ার খেয়েছি, তাও আমার কাজ করেনি। এইবার আমাকে পেন ক্লিয়ারের ইঞ্জেকশন নিতে হবে, যেটাই আমার মারাত্মক ভয়। আর দিনে আমাকে 2টো কোমরে হাতে ইঞ্জেকশন দিত। আর আমার মুখটা ঠিক এই হারে ফুলে যাচ্ছিল সমস্ত একদিকে। আর এই জগদ্ধাত্রীর পুজোর প্যান্ডেল দেখে আমার যে কি কান্না পাচ্ছিল। আর ডাক্তার আমায় বলে দিয়েছিল এখন আমার পুরো লিকুইড, কোনো সলিড ফুড বা বাইরের খাওয়া যাবে না, তার সাথে এই অ্যান্টিবায়োটিকগুলো। আর দিয়েছিল আমার এক্স রে। আমার যে কতগুলো এক্স রে করা হয়েছিল, এক্স-রেতে ধরা পড়লো হ্যাঁ ডাক্তার যেটা গেস করছে সেটাই, আমার ইনফেকশনটা মারাত্মকভাবে ছড়িয়ে গেছে। এখানে বলা হয়েছিল আমার সামনের পোর্শনের পুরো দাঁত তুলে ফেলতে হবে। তার আগে ডাক্তাররা চেয়েছিল একটা ট্রাই করতে, যে আরটিসি চলবে, সেটাতে যদি আমার কাজ করে তো ভালো, না হলে আমার দাঁত পুরো তুলে ফেলতে হবে, একটা না পুরো সামনের পোর্শন। আর আমার এতটাভাবে ইনফেকশন ছড়িয়ে গেছিলো যে আমার স্কিন থেকে বেরিয়ে আসছিল। আর আমাকে এখানে যে ডাক্তার দেখছিল তিনিও চাননি, আর আমাদের যে পরিচিত ডাক্তার সেও চায়নি যে আমার এই বয়সে সামনের পুরো দাঁত চলে যাক। তো তুই দাঁত বাঁধানো হোক না কেন, আমার নিজের থাকবে না, এটা আমি মেনেই নিতে পারছিলাম না।